ঠাকুরমার ঝুলি থেকে গল্প শুনতে কে না ভালোবাসে। আমি আজকে দক্ষিণা রঞ্জন মিত্র মজুমদারের ঠাকুরমার ঝুলি থেকে একটি গল্প আপনাদের পাঠ করে শোনাচ্ছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্টস করে জানাবেন। এই রকম গল্প আমি আরও নিয়ে আসব। এই প্রথম আমি নিয়ে এলাম আমার চ্যানেলে ঠাকুরমার ঝুলি থেকে একটি গল্প। গল্পের নাম সুখু আর দুখু। এক তাঁতি, তার দুই স্ত্রী, দুই তাঁতি বউয়ের দুই মেয়ে, সুখু আর দুখু। তাঁতি বড় স্ত্রী আর বড় মেয়ে সুখুকে বেশি বেশি আদর করে। বড় স্ত্রী বড় মেয়ে ঘর সংসারের কুটোটুকু ছিঁড়িয়া দুইখানা করে না, কেবল বসিয়া বসিয়া খায়। দুখু আর তার মা সুতা কাটে, ঘর নিকই, দিনান্তে চারটি চারটি ভাত পায় আর সকলের গঞ্জনা সয়। একদিন তাঁতি মরিয়া গেল, অমনি বড় তাঁতি বউ তাঁতির কড়ি পাতি যা ছিল সব লুকাইয়া ফেলিয়া আপন মেয়ে নিয়া দুখু আর দুখুর মাকে ভিন্ন করিয়া দিল। সুখুর মা আজ হাটের বড় মাছের মুড়োটা আনে, কাল হাটের বড় লাউটা আনে, রাধে বাড়ে সতীন সতীনের মেয়েকে দেখাইয়া দেখাইয়া খায়। দুখুর মা আর দুখুর দিনে রাত্রে সুতা কাটিয়া কোনো দিন একখানা গামছা, কোনো দিন একখানা ঠেটি, এই হয়। তাই বেচিয়া 1 কুড়ি পায়, 1.5 বুড়ি পায়। তাই দিয়া মায়ে ঝিয়ে 4টি অন্ন পেটে দেয়। একদিন সুতা নাতা ইঁদুরে কাটে, তুলাটুকু নেতিয়ে যায়। দুখুর মা সুতা গোছা এলাইয়া দিয়া তুলা ডালা রোদে দিয়া খার কাপড়খানা নিয়া ঘাটে গিয়াছে। দুখু তুলা আগলাইয়া বসিয়া আছে। এমন সময় এক দমকা বাতাস আসিয়া দুখুর তুলাগুলো উড়াইয়া নিয়া গেল। একটু তুলাও দুখু ফিরাইতে পারিল না। শেষে দুখু কাঁদিয়া ফেলিল। তখন বাতাস বলিল, দুখু কাঁদিস নেই, আমার সঙ্গে আয়, তোকে তুলা দেব। দুখু কাঁদিতে কাঁদিতে বাতাসের পিছু পিছু গেল। যাইতে যাইতে পথে এক গাই দুখুকে ডাকে, দুখু কোথায় যাচ্ছ? আমার গোয়ালটা কাড়িয়া দিয়া যাবে? দুখু চোখের জল মুছিয়া গায়ের গোয়াল কাড়িল, খড় জল দিল, দিয়া আবার বাতাসের পিছু চলিল। খানিক দূরে যাইতে এক কলা গাছ বলিল, দুখু কোথায় যাচ্ছ? আমায় বড় লতা পাতায় ঘিরিয়াছে, এইগুলিকে টেনে দিয়ে যাবে? দুখু একটু থামিয়া কলা গাছের লতা পাতা ছিঁড়িয়া দিল। আবার খানিক দূর যাইতে এক শেওড়া গাছ ডাকিল, দুখু কোথায় যাচ্ছ? আমার গুড়িটায় বড় জঞ্জাল, ঝাড় দিয়া যাবে? দুখু শেওড়ার গুড়ি ঝাড় দিল, তলার পাতাকুটা কুড়াইয়া ফেলিল, সব ফিটফাট করিয়া দিয়া আবার দুখু বাতাসের সঙ্গে চলিল। একটু দূরেই এক ঘোড়া বলিল, দুখু দুখু কোথায় যাচ্ছ? আমাকে 4 গোছা ঘাস দিয়া যাবে? দুখু ঘোড়ার ঘাস দিল। তারপর চলিতে চলিতে দুখু বাতাসের সঙ্গে কোথায় দিয়া এক ধবধবে বাড়িতে গিয়া উপস্থিত। বাড়িতে আর কেউ নাই, ফিটফাট ঘরদোর, ঝকঝকে আঙ্গিনা, কেবল দাওয়ার উপরে এক বুড়ি বসিয়া সুতা কাটিতেছে। সেই সুতায় চক্ষের পলকে পলকে জোড়ায় জোড়ায় সারি হইতেছে। বুড়ি আর কেউ না, চাঁদের মা বুড়ি। বাতাস বলিল, দুখু বুড়ির কাছে গিয়া তুলা চাও, পাবে। দুখু গিয়া বুড়ির পায়ে টিপ করিয়া প্রণাম করিল, বলিল, দেখো তো আইমা, বাতাস আমার সবগুলো তুলা নিয়ে আসিয়াছে। মা আমায় বকবে আইমা, আমার তুলোগুলো নিয়ে দাও। চুলগুলো যেন দুধের ফেনা, চাঁদের আলো। সেই চুল সরাইয়া চোখ তুলিয়া চাঁদের মা বুড়ি দেখে ছোট্ট খাট্ট মেয়েটি, চিনি হেন মিষ্টি মধুর বুলি। বুড়ি বলিল, আহা সোনার চাঁদ, বেঁচে থাকো। ও ঘরে গামছা আছে, ও ঘরে কাপড় আছে, ও ঘরে তেল আছে,
ওই পুকুরে গিয়া দুটো ডুব দিয়া এসো, এসে ও ঘরে গিয়া আগে 4টি খাও, তারপরে তুলো দেব। এখন ঘরে গিয়া দুঃখু কত কত ভালো ভালো গামছা কাপড় দেখে তা সব ঠেলিয়া ফেলিয়া যা তা ছেঁড়া নাতা গামছা কাপড় নিয়া যেমন তেমন একটু তেল মাথায় ছোঁয়াইয়া এক চিমটি খার খৈল নিয়া নাইতে গেল। খার খৈলটুকু মাখিয়া জলে নামিয়া দুঃখু ডুব দিল। ডুব দিতেই এক ডুবে দুঃখুর সৌন্দর্য উথলে পড়ে। সে কি রূপ! অত রূপ দেবকন্যারও নাই। দুঃখু তা জানিতেও পারিল না। আর এক ডুবে দুঃখুর গয়না গায়ে ধরে না, পায়ে ধরে না। সোনা ঢাকা অঙ্গ নিয়া আস্তে আস্তে উঠিয়া আসিয়া দুঃখু খাবার ঘরে গেল। খাবার ঘরে কত জিনিস! দুঃখু কি জানে? জন্মেও অত সব দেখে নাই। এক কোণে বসিয়া দুঃখু 4টি পান্তা খাইয়া আসিল। চাঁদের মা বুড়ি বলিল, আমার সোনার বাছা এসেছিস, ওই ঘরে যা, প্যাটরায় তুলা আছে, নাও গে। দুঃখু গিয়া দেখিল প্যাটরার ওপর প্যাটরা, ছোট বড় কত রকমের। দুঃখু এক পাশের ছোট্ট এতটুকু এক খেলনা প্যাটরা নিয়া বুড়ির কাছে দিল। বুড়ি বলিল, আমার মানিক ধন আমার কাছে কেন, এখন মার কাছে যাও, এই প্যাটরাই তুলা দিয়াছি। বুড়ির পায়ের ধুলা নিয়া প্যাটরা কাখে রূপে গয়নায় পথঘাট আলো করিয়া দুঃখু বাড়ি চলিল। পথে ঘোড়া বলিল, দুঃখু দুঃখু এসো এসো, আর কি দিব, এই নাও। ঘোড়া খুব তেজি, এক পক্ষীরাজ বাচ্চা দিল। শেওড়া গাছ বলিল, দুঃখু দুঃখু এসো এসো, আর কি দিব, এই নাও। শেওড়া গাছ এক ঘড়া মোহর দিল। কলা গাছ বলিল, দুঃখু দুঃখু এসো এসো, আর কি দিব, এই নাও। কলা গাছ মস্ত এক ছড়া সোনার কলা দিল। গাই বলিল, দুঃখু দুঃখু এসো এসো, আর কি দেব, এই নাও। গাই এক কপিলা লক্ষণ বকনা দিল। ঘোড়ার বাচ্চার পিঠে ঘোড়া ছড়া তুলিয়া বকনা নিয়া দুঃখু বাড়ি আসিল। দুঃখু দুঃখু ও পোড়ামুখী, তুলা নিয়া কোথায় গেলি? ডাকিয়া ডুকিয়া আনাস কানাস থানা জঙ্গল খুঁজিয়া মেয়ে না পাইয়া দুঃখুর মা অস্থির। দুঃখুর মা ছুটিয়া আসিল। ও মা, মা আমার, এতক্ষণ তুই কোথায় ছিলি? আসিয়া দেখো ও মা। এ কি অন্ধের নড়ি দুঃখিনীর মেয়ে, এসব তুই কোথায় পেলি? মা গিয়া দুঃখুকে বুকে নিল। মাকে দুঃখু সব কথা বলিল। শুনিয়া দুঃখুর মা মনের আনন্দে দুঃখুকে নিয়া সুখুর মার কাছে গেল। দিদি দিদি, ও সুখু সুখু, আমাদের দুঃখ ঘুচেছে, চাঁদের মা বুড়ি দুঃখুকে এই সব দিয়াছে। সুখু কতক নাও, দুঃখুর কতক থাক। চোখ টানিয়া মুখ বাঁকাইয়া 3 ঝাঁকনা ভিড়কুট্টি সুখুর মা বলিল, বালাই, পরের কড়ির ভাগ বাটারি তার কপালে খ্যাংরা মারি, তেমন পোদ্দারি সুখুর মা করে না। ছাই নাতা আগর বাগর তোরাই নিয়া ধুইয়া খা। মনে মনে সুখুর মা বিড়বিড়, 70-এর কপালে আগুন, কেন আমার সুখু কি জলে ভাসা মেয়ে? দরদ দেখে মরে যাই। কপালে থাকিত সুখু আমার কালই আপনি ইন্দ্রের ঐশ্বর্য লুটে আনবে। মুখ খায়া দুঃখুর মা ফিরিয়া আসিল। রাত্রে পেটরা খুলিতেই দুঃখুর রাজপুত্র বর বাহির হইল। রাজপুত্র বর ঘোড়ায় চড়িয়া বেড়াই, কপিলার দুধে আচাই। দুঃখুর মার ঘর কুড়ে আলো হইয়া গেল। রা নাই, শব্দ নাই। সুখুর মা সামনের দুয়ারে খিল দিয়াছে। পরদিন সুখুর মা পিছন দুয়ারে তুলা রোদে দিয়া ফিস 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 সুখুকে বসাইয়া খাড় কাপড়ে পুটলি বাঁধিয়া ঘাটে গেল। কতক্ষণ পর বাতাস আসিয়া সুখুর তুলা উড়াইয়া নেয়। কুটি কুটি সুখু বাতাসের পিছু পিছু ছুটিল। সেই গায়ে ডাকিল, সুখু কোথায় যাচ্ছ, শুনে যাও। সুখু ফিরিয়াও দেখিল না। কলা গাছ, শেওড়া গাছ, ঘোড়া সকলেই ডাকিল। সুখু কাহারও কথা কানে তুলিল না। সুখু আরও রাগিয়া গিয়া গালি পাড়ে, উহ, আমি যাব চাঁদের মা বুড়ির বাড়ি, তোমাদের কথা শুনতে বসি। বাতাসের সাথে সাথে সুখু চাঁদের মা বুড়ির বাড়ি গেল। গিয়াই, ও বুড়ি বুড়ি, বসে বসে কি করছিস? আমায় আগে সব জিনিস দিয়ে নে, তারপর সুতো কাটিস। উনুনমুখী দুঃখু, তাকেই আবার এত সব দিয়েছেন বলিয়া সুখু বুড়ির চরকা মরকা টানিয়া ভাঙ্গে আর কি।
চাঁদের মা বুড়ি অবাক। রাখো রাখো, ও মা, এতটুকু মেয়ে তার কাট কথা, উড়নচণ্ডে কাণ্ড। বুড়ি চুপ করিয়া রহিল। তারপর বলিল, আচ্ছা নে, খেয়ে নে, তারপর সব পাবি। বলতে সয় না। সুখু দুদ্দার করিয়া এ ঘর থেকে সববার ভালো গামছাখানা, ও ঘর থেকে সববার ভালো শাড়িখানা, সুবাস তেলের হাঁড়ি, চন্দনের বাটি, যত কিছু নিয়া ঘাটে গেল। 7 বার করিয়া তেল মাখে, 7 বার করিয়া মাথা ঘষে, ফিরিয়া ফিরিয়া চাই, 7 বার করিয়া আরশি ধরিয়া মুখ দেখে, তবু সুখুর মনের মতো হয় না। 3 প্রহর ধরিয়া এই রকম করিয়া শেষে সুখু জলে নামিল। 1 ডুবে সৌন্দর্য, 1 ডুবে গহনা। আহ, আর সুখুকে পাইকে। সুখু এদিকে চাই, সুখু ওদিকে চাই, যত সব ডুব দিব, না জানি আরও কি পাবো। আয় আয় আয়। 3 ডুব দিয়া উঠিয়া সুখু দেখে, গা ভরা আঁচিল, ঘা পাচড়া, এই নখ সোনের গোছা চুল, কত কদর্য সুখুর কপালে। ও মা গো, কি হলো গো! কাঁদিতে কাঁদিতে সুখু বুড়ির কাছে গেল। দেখিয়া বুড়ি বলিল, আহা আহা ছাই কপালি, 3 ডুব দিয়াছিলি বুঝি? যা, কাঁদিস নে, যা, বেলা বয়ে গেছে, খেয়ে নে যা। বুড়িকে গালি পাড়িতে পাড়িতে সুখু খাবার ঘরে গিয়া পায়েস, পিঠা, ভালো ভালো সব খাবার খাবলে খাবলে খাইয়া ছড়াইয়া হাত মুখ ধুইয়া আসিল। আচ্ছা বুড়ি, মার কাছে আগে যাই, দে তুই প্যাটরা দিবি কিনা দে। বুড়ি প্যাটরার ঘর দেখাইয়া দিল। যত বড় পারিল এই মস্ত এক প্যাটরা মাথায় করিয়া সুখু বিড়বিড় করিয়া বুড়ির 14 বুড়ির মুন্ডু খাইতে খাইতে রূপের দিক চমকাইয়া বাড়ি চলিল। সুখুর রূপ দেখিয়া শিয়াল পালাই, পথের মানুষ মূর্ছা যায়। পথে ঘোড়া 1 লাথি মারিল। সুখু করে আয় আয়, শেওড়া গাছের এক ডাল মটাস করিয়া ভাঙ্গিয়া পড়িল। সুখু করে মলাম মলাম, কলা গাছের এক কাঁদি কলা ছিঁড়িয়া পিঠে পড়িল। সুখু বলে গেলাম গেলাম, শিং বাঁকা করিয়া গায়ে তাড়া করিল। ছুটিতে ছুটিতে হাঁপাইয়া আসিয়া সুখু বাড়িতে উঠিল। দুয়ারে আলপনা দিয়া, ঘটপল্লব নিয়া, জোড়া পিড়ি সাজাইয়া সুখুর মা বসিয়াছিল। বারে বারে পথ চাই। সুখুকে দেখিয়া সুখুর মা, ও মা, মা, ও মা গো, কি হবে গো, কোথায় যাব গো? চোখের তারা কপালে আছাড় খাইয়া পড়িয়া সুখুর মা মূর্ছা গেল। উঠিয়া সুখুর মা বলে, হক হক অভাগী, পেটরা নিয়ে ঘরে তোল, দেখ আগে বর এলে বা সব ভালো হইবে। 2 জনে পেটরা নিয়া ঘরে তুলিল। রাত্রে পেটরা খুলিয়া সুখুর বর বাহির হইল। সুখু বলে, মা, পা কেন কনকন? মা বলিল, মল পর। সুখু, মা, গা কেন ছনছন? মা, মা, গয়না পর। তারপর সুখুর হাত কটকট, গলা ঘর ঘর, মাথা কচকচ কত করিল। সুখু হার পড়িল, নখ নোলক সিথি পড়িয়া টরিয়া সুখু চুপ করিল। মনের আনন্দে সুখুর মা ঘুমাইতে গেল। পরদিন সুখু আর দোর খুলে না। কেন লো, কত বেলা উঠবি না? না নাওয়ার খাওয়ার বেলা হইল, সুখু ওঠে না। সুখুর মা গিয়া কবাট খুলিল। ও মা রে মা! সুখু নাই, সুখুর চিহ্ন নাই। ঘরের মেঝেতে হাড় গোড় অজগরের খোলস। অজগরে সুখুকে খাইয়া গিয়াছে। চেলা কাঠ মাথায় মারিয়া সুখুর মা মরিয়া গেল। সমাপ্ত।